أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. সূরা মুলুক 29 নম্বর পারা 67 নম্বর সূরা আয়াত নম্বর 3। সূরা মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন এই পৃথিবীতে আগে সৃষ্টি করেছেন মৃত্যু, তারপরে তিনি সৃষ্টি করেছেন জীবন। আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি আগে সৃষ্টি করেছি মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যু, ওয়াল হায়াতা, এরপরে রব্বুল আলামিন হায়াতের কথা বলেছেন। তাহলে কেন আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, তারপরে কেন রব্বুল আলামিন হায়াতের কথা বললেন? এর অর্থ হলো এই, রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, এজন্য মৃত্যুর কথা আল্লাহ আগে বলেছেন। তোমাদের মধ্যে কাজে কর্মে ইবাদত বন্দিগিতে কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। মৃত্যুর ভয়ে কোন ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দিগি করে? রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি, কে ইবাদত বন্দিগি করে আমার সন্তুষ্টি অর্জন করে। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কর্মে কে উত্তম, কে আল্লাহর ইবাদত বন্দিগিতে রত থাকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমলে সালেহ, কে ভালো কাজগুলি করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি হলাম মহা ক্ষমতাধর এবং পরম করুণাময়, আমি ক্ষমাশীল। এই পৃথিবীতে যার জীবন আছে তার মৃত্যু আছে। অ্যানিমিল ইজ মর্টাল, জীবন আছে যার, মৃত্যু আছে তার। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। সম্মানিত দর্শকবৃন্দ, রব্বুল আলামিন এই পৃথিবীতে জীবন দিয়েছে যার, মৃত্যু আছে তার। শুধু মানুষই নয়, শুধু জিনই নয়, শুধু ফেরেশতা নয়, যিনি মালাকুল মউত, যাকে বলা হয় আজরাইল আলাইহিস সালাম, সবার শেষে ইনিও মৃত্যুবরণ করবেন। একদল বিজ্ঞানী হোয়াট ইজ মর্টাল, মৃত্যুটা কি, এটা ধরতে চেয়েছিল। তারা একটা মুমূর্ষ ব্যক্তিকে একটি কাঁচের বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে অক্সিজেন দিয়ে দিলেন। তারা টেস্ট করছেন মৃত্যুটা কিভাবে মানুষের রুহটা কবজ করে, এটাকে ফাইন্ড আউট করবার জন্য তারা তাহকিক করবার জন্য খুঁজতে লাগলেন মৃত্যুটা মানুষের রুহটাকে বের করে কি করে। এই তথ্যটি বিজ্ঞানীরা মানুষের
মাঝখানে তথ্যটা প্রকাশ করবার জন্য তারা আধুনিক যন্ত্রপাতি নিয়ে মুমূর্ষ ব্যক্তিকে কাঁচের মধ্যে ঢুকিয়ে দিয়ে মৃত্যুটাকে অবজারভেশন করতে চেয়েছিল, তারা ধরতে চেয়েছিল মৃত্যু হয় কিভাবে। তারা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ অথবা আণবিক অথবা আধুনিক যন্ত্রপাতি নিয়ে তারা যখন বসা, চতুর্দিক থেকে বিজ্ঞানীরা কাঁচের বাক্সের দিকে চেয়ে আসে, অক্সিজেন চলছে। হঠাৎ কিছুক্ষণ পরে তারা দেখল অক্সিজেনটা বন্ধ হয়ে গেছে, মুমূর্ষ ব্যক্তিটি আর অক্সিজেন গ্রহণ করছে না। তখন তারা বুঝলেন উনি আর বেঁচে নেই, উনি মৃত্যুবরণ করেছে। তাহলে সমস্ত আধুনিক যন্ত্রপাতিকে উপেক্ষা করে হজরতে মালাকুল মৌত, হজরতে আজরাইল আলাইহিসসালাম তার রুহটাকে যখন বের করে নিয়ে গেলেন, তখন গোটা দুনিয়ার সমস্ত তথ্য প্রদানকারী বিজ্ঞানীগুলো, যারা বড় মাপের বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীগুলো, তারা এই তথ্যটা যখন উদ্ঘাটন করতে পারে নাই, তখন তারা বলল ইট ইজ এক্সট্রা পাওয়ার। এই ক্ষমতার কাছে কারোর কোনো ক্ষমতার কোনো সামঞ্জস্যতা নেই। আর এই ক্ষমতার অধিকারী একজন, তিনি হলেন ইনফিনিট পাওয়ার, তিনি হলেন আল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দু, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দিস ওয়ার্ল্ড ইজ এ প্রিজন ফর দ্য ফেইথফুল বাট প্যারাডাইস ফর আনবিলিভার্স। এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা, বাট প্যারাডাইস ফর আনবিলিভার্স। এই দুনিয়াটা হলো যারা বেঈমান, যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আল্লাহ বলে কিচ্ছু নাই, যা দেখি না তা মানি না, তাদের জন্য বাট প্যারাডাইস ফর আনবিলিভার্স। এই দুনিয়াটা হলো বেঈমানদের জন্য জান্নাত। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার মৃত্যু, আমাদের মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে আমরা জানি না। রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 78। এই 78 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাইতে। অতএব মৃত্যু যার যেখানে যে অবস্থায় বাজেট, তার মৃত্যু সেখানে গিয়েই হবে। রসুলের একজন সাহাবী মাতারা বিন ওকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জাআলাল্লাহু হাজাতান, কোনো মানুষের মৃত্যু যেখানে যে অবস্থায় বরাদ্দ, রব্বে কারিম সেখানে তার যাওয়ার একটি হাজত, একটি প্রয়োজন তৈরি করে দেন। যেমনটি আমরা দূর দূরান্তে গিয়ে বাজার করতে যাই, কেনাকাটা করতে যাই, অথবা বিদেশে আমরা কাজকাম করবার জন্য যাই, বাড়ি থেকে বিদায় হলো কাজের উদ্দেশ্যে, কিন্তু বাড়িতে ফিরল লাশ হয়ে, এমন নজির কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যার মৃত্যু যেখানে যে অবস্থায় বাজেট, কেউ তার মৃত্যু সেখান থেকে সরাতে নড়াতে পারবে না। হজরতে সুলাইমান আলাইহিসসালামের সময় নবী সুলাইমান আলাইহিসসালাম তার উজির নিয়ে, তার মন্ত্রী পরিষদ নিয়ে, এমএলএ নিয়ে একটি বৈঠক করছিলেন। এখানে অবস্থাতে তার এক উজিরের দিকে একটা ব্যক্তি বারবার বড় বড় চোখ করে তাকায়। লোকটি আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে নবী সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে এই হিন্দুস্তান, আমাকে এই ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে আমাকে আপনি হিন্দুস্তানে পৌঁছায় দেন, আমার বড্ড ভয় করে। হজরতে সুলাইমান আলাইহিসসালাম মেঘমালাকে বা বাতাসকে নির্দেশ দিলেন, আমার উজিরকে ফিলিস্তিনি থেকে, এই ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে তুমি তাকে হিন্দুস্তানের একটি পাহাড়ে রেখে আসো।
হজরতে সুলাইমান আলাইহিস সালামের উজির অথবা মন্ত্রী যখন তিনি নবীর অনুমতিক্রমে বাতাস, কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে বাতাস, কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে মেঘমালা, এই মেঘমালা তাকে নিয়ে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পৌঁছাইয়ে দিলেন। কিছুক্ষণ পরে নবী সুলাইমান আলাইহিস সালাম, যে ব্যক্তি তার দিকে, তার এমএলএর দিকে, মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন, যে ব্যক্তি, তিনিও সেখানে উপস্থিত নেই। ওই মজলিসে নবী সুলাইমান আলাইহিস সালাম জানতেন যিনি বড় বড় চোখ করে তাকায় ইনি আর কেউ নন, ইনি হলেন মালাকুল মউত। কিছুক্ষণের জন্য সে নবীর দৃষ্টির বাইরে চলে গেল, আবার তিনি ওখানে উপস্থিত হলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, একটু আগে আপনি কোথায় ছিলেন? মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আপনার সামনে আপনার যে উজির বা মন্ত্রী বসা ছিল, আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু বাজেট হবে ওই হিন্দুস্থানে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, কোথায় সেই ফিলিস্তিন, কোথায় সেই হিন্দুস্থান, এত দূরে কি করে সে যাবে? আমি তার রুহটা কবজ করব কি করে? অথচ মৃত্যুর টাইম তো নির্ধারিত, স্থান নির্ধারিত, তাহলে তার ওখানে যাবে কখন? আমি রুহটা বের করব কখন? সম্মানিত দর্শকবিন্দু, একথা বলা মাত্রই নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে মালাকুল মউত তখন বললেন, যখন ওই ব্যক্তিটি আপনার কাছে নির্ধারিত স্থানটি উল্লেখ করলো, তখন আমি বুঝলাম আল্লাহর বিধান সত্য। সুবহানাল্লাহ। হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, ওই ব্যক্তি তার গন্তব্যে পৌঁছানোর আগেই আমি সেখানে গিয়ে পৌঁছালাম। আমি যাওয়ার পরে ওই ব্যক্তিটা গেল, ওই ব্যক্তিটা পৌঁছালো। উনি তখন আমার দেখে আশ্চর্য হয়ে গেল এবং বলল, তোমার ভয়ে সেই ফিলিস্তিন থেকে আমি হিন্দুস্তানে আসলাম, আসলে তুমি কে? তখন আমি তাকে বললাম, আমি কেউ নয়, আমি হলাম মৃত্যু ফেরেশতা। রব্বে কারিম তোমাকে এখানেই মৃত্যুর স্থান নির্ধারণ করেছে। অতএব সম্মানিত দর্শক বৃন্দু, বুদ্ধিমান তো তারাই, যেমন বাড়িতে যদি ঘর একটু দুর্বল থাকে, তাহলে ঝড় মেঘ হওয়ার আগেই তারা ঘর বাড়িকে ঠিক করে নেয়। মেঘ আসার আগেই, বৃষ্টি হওয়ার আগেই আকাশে মেঘ লাগে। আবার যদি ঝড়ের কোনো পরিস্থিতি হয়, তার আগে ঝড়ের পূর্বাভাস হয়। ঠিক তেমনি মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে আমরা জানি না, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরা মুলুকের ৬৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াত ২৯ নম্বর পারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে প্রশ্নও করব। কি করব? সেটা কি? সূরা আরাফ আয়াত নম্বর ৫১, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা, আমি তোমাদেরকে ধনসম্পদ দিয়েছিলাম, বউ বাচ্চা দিয়েছিলাম, উট গরু ছাগল দিয়েছিলাম, এগুলোকে আমি তোমাদেরকে দেইনি? তখন বান্দাগুলি বলবে, রব্বুল আলামিন, হ্যাঁ, আমরা এগুলো সব পেয়েছিলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা, আমি কি তোমরা কি জানতে না যে কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে? তোমাদের টোটাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমাদের সব প্রশ্ন করা হবে। একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমরা সামনের দিকে আগাতে পারবে না। এটা কি তোমরা জানতে না? কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসীরা বলবে, রব্বুল আলামিন, আমরা জানতাম। তখন রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার সব নাজ নেয়ামত দিলাম এবং তোমরা জানতে যে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে কেন তোমরা ইবাদত বন্দেগী করলে না? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেমন করে তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, এই কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ ভুলে যাবেন এর অর্থ এই নয় যে আমাদেরকে শাস্তি দিতে ভুলে যাবেন, বরং আল্লাহ আমাদেরকে উপেক্ষা করবেন, তিরস্কার করবেন। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, কিন্তু পরকালে আল্লাহ হবেন কহ্হার, দয়া মায়াহীন, এক পাষাণ্ড, নির্দয়, নির্মম।
বেঈমানদের জন্য কোনো মায়া দয়া তিনি করবেন না। রব্বুল আলামিন আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, আমাদেরকে বলবেন ২৭ নম্বর পারা ৫৩ নম্বর সূরা, সূরায়ে নাজম। এই সূরায়ে নাজমের ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। রব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে কেউ কারুর বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। এই পৃথিবীতে যে যেমন করবে পরকালে ঠিক সে তেমন ফল পাবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরায়ে বানী ইসরাইল, আয়াত নম্বর 14। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, জীবনে কি করেছো। আজকে তোমার আমলনামা, তোমার কিতাব, তোমার বিচার, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। পড়ো তোমার লাইফ হিস্টোরি। সম্মানিত উপস্থিতি, সেদিনে আমরা কি বলবো, এ কথাটাও রব্বুল আলামিন আমাদের কোরআন শরীফের মধ্যে আগেই বলে দিয়েছেন। এমন রব প্রশ্ন করবেন কি, উত্তর দেয়া লাগবে কি, এটা আজ থেকে 1500 বছর আগেই পবিত্র কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ, আয়াত নম্বর 49। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। তখন বান্দারা বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, ছোট বড় কিছুই বাদ দেওনি, সব লিখেছো, একটাও বাদ দেওনি। তখন রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তো বানিয়ে লিখিনি, তোমরা যা করেছো তাই আমি লিখেছি। 30 নম্বর পারা 99 নম্বর সূরা, সূরায়ে জিলজাল, আয়াত নম্বর 7 আর 8। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন সুন্দরভাবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের পার্ট বাই পার্ট সবগুলো স্মরণ করিয়ে দিবেন। আমরা এই দুনিয়াতে এক বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করি, এক অণু পরিমাণ যদি ভালো কাজ করি, এক রেণু পরিমাণ যদি অন্যায় কাজ করি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এগুলো আমাদেরকে শোনাবেন, এগুলো আমাদেরকে দেখাবেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু মহল তোমার থেকে পালাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তোমার পরিচয় দেবে না। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কি করবার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। যদি আপনাদের দলিল লাগে তাহলে 51 নম্বর সূরা, সূরায়ে জারিয়াত, আয়াত নম্বর 56। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবার জন্য। অতএব দুনিয়াতে যে যত বেশি করবে বন্দেগী, পরকালে তার তত ভালো হবে জিন্দেগি। এই কথাটি 6 নম্বর সূরা, সূরায়ে আনআম, আয়াত নম্বর 132। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, এই পৃথিবীতে যে ব্যক্তি যত প্রকার ইবাদত বন্দেগী করবে, ইবাদতের মান যার যত বেশি হবে, পরকালে তার জান্নাতের মানটাও মর্যাদাটাও তত বেশি হবে। সূরায়ে মুলুকের 67 নম্বর সূরার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এজন্য সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর ভয়ে এই পৃথিবীতে কে বা কারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। সম্মানিত
উপস্থিতি সম্মানিত দর্শক বৃন্দ, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন আমাদের ইবাদত, আমাদের বন্দিগি পরকালে আমাদের নাজাতের কারণ। আর যদি আমরা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি না করি, তাহলে পরকালে আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাকে দোয়া করে কেউ জান্নাতে পৌঁছায় দিতে পারবে না, কারো দোয়ায় আমার জন্য যথেষ্ট হবে না। 28 নম্বর পারা 63 নম্বর সূরা মুনাফিকুন আয়াত নম্বর 6, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে রাসূল, আপনি যতই তাওবা আস্তাগফার পড়েন, যতই মাগফিরাতের দোয়া করেন, যেই মানুষগুলি ইবাদত বন্দেগী করে নাই, সত্য ত্যাগী, যারা ফাসিক, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে গোটা লাইফটাকে অতিবাহিত করেনি, মৃত্যুবরণ করার আগে যারা দোয়া পাওয়ার যোগ্যতা নিয়ে মৃত্যুবরণ করেনি, হে রাসূল আপনি তাদেরকে যতই দোয়া করেন, কিয়ামতের ময়দানে হোক, হে রাসূল আপনার দোয়া কবুল করা হবে না। রাসূল দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন নাই। রাসূল দোয়া করেছেন, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা বাড়িতে পৌঁছানোর আগেই আবু হুরায়রার মাকে রব্বে কারিম হেদায়েত দিয়েছেন। তাহলে আমাদের বোঝার ব্যাপার হলো এই দুনিয়াতে যে যেমন কর্ম করবে, পরকালে তার ফল তেমন হবে। আসুন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন এজন্য মৃত্যু সৃষ্টি করলাম, যাতে করে তোমরা মৃত্যুর ভয়ে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করো। সম্মানিত উপস্থিতি, মানুষের হায়াত হলো 5 প্রকার। এক প্রকার হায়াত, সেটা হলো আমরা রূহের জগতে পার করে আসছি। দ্বিতীয় প্রকার হায়াত হলো আমরা আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম। তৃতীয় প্রকার হায়াত, এটা আমরা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব। চতুর্থ প্রকার হায়াত, এটা হলো আমরা কবরের মধ্যে যতদিন থাকব। পঞ্চম হায়াত, কবর থেকে আমাদেরকে যখন পুনরায় জীবিত করা হবে, আমাদের হিসেব, আমাদের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব গ্রহণের জন্য, তখন থেকে শুরু করে জান্নাত অথবা জাহান্নাম, যার শুরু আছে আর শেষ নেই। সর্বশেষ হায়াতের শুরু আছে কিন্তু শেষ নেই। অতএব এই দুনিয়াতে মাটির নিচেই গিয়ে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই এই মাটির উপরে আমাদের ভালো কাজ করতেই হবে। যেমন কর্ম তেমন ফল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আসুন আমরা প্রত্যেকেই এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যম দিয়ে দুনিয়াবী শান্তি আর পরকালীন কামিয়াবি, যাতে করে মৃত্যুর পরে কোনো মানুষের দোয়া নয়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী করবার মাধ্যম দিয়ে দুনিয়াবী শান্তি আর পরকালীন কামিয়াবি অর্জন করবার তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।